স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বাথরুম থেকে মা মেয়ের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 6:30টায় 3 নং ক্যাম্প থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম এবং মেয়ে সুবাইদা বেগম। পুলিশ জানায় সকালে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এনবিআরের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে চট্টগ্রামের ফলের বাজারে। বিদেশি ফলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিক্রি নেমে এসেছে অর্ধেকে। ফল আমদানিকারকরা বলছেন এই সিদ্ধান্ত অযৌক্তিক। আর অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতির চাকা সচল হলেও এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের বড় ফলের আড়ত ফলমন্ডিতেই নানা রকমের বিদেশি ফলের সমাহার, তবে ক্রেতা শূন্য। হঠাৎ করে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট বাড়ানোর প্রভাব পড়েছে ফলের বাজারে। 10% আমদানি শুল্ক আরোপ করায় সব ধরনের বিদেশি ফল এখন বিত্তবানদের দখলে। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। ফল আমদানিকারকরাও বলছেন ফল আমদানির খরচ বাড়ায় বেড়েছে দাম। এখন যে 10% ডিউটি বাড়াইছে, পার কন্টেনারে আপনার আপেলের প্রায় 3.5 লাখ টাকা এক কন্টেনারে। সরকার যেদিন প্রজ্ঞাপন জারি করছে ওদিন যে মাল ডেলিভারি হয়ে গেছে ওগুলি ডিউটি নিতেছে। আবার ভ্যাট ট্যাক্সের আওতায় রয়েছে জীবন বাঁচানোর ওষুধ ও জীবন সাজানোর তৈরি পোশাক, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, সাবান, মিষ্টি সহ নানা পণ্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে ঘোষণার পর থেকে আদায়ও হচ্ছে নতুন সম্পূরক শুল্ক আইনে। এখন কিন্তু আগে এলসি করা, এখন বাড়ানোর পরে এলসি কিভাবে কোথায় যাবে, এখন এলসি পরে কিভাবে পরে দেখা যাবে, এখন তো বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই বাড়তি ভ্যাট আরোপ গুনতে হচ্ছে জনগণকে। ভোক্তারা বলছেন এমনি নিত্যপণ্যের লাগামহীন দাম। ঠিক এই সময়ে বাজেটের আগেই সরকারের এমন সিদ্ধান্তে দিশেহারা তারা। সম্পূরক কর সেটা বাড়িয়ে দিয়েছে। আপনি ফলের দোকানে গেলে অসুস্থ মানুষের জন্য ফল না কিনে অর্ধেক কিনে চলে আসতে হচ্ছে। আপনি একটা জামা কাউকে প্রেজেন্ট করবেন, সেই জামার দ্বিতীয় কোয়ালিটিটা কিনতে হচ্ছে, প্রথম কোয়ালিটিটা কিনতে পারছেন না। 15% ভ্যাট দিয়া এটা জনগণের উপর পড়তেছে, এটা কোনো ব্যবসায়ী দিচ্ছে না, ব্যবসায়ী আমার থেকে নিয়ে ফেলতেছে। সবকিছু দাম বাড়ছে কিন্তু আমরা জনগণ কিন্তু দুর্ভোগ। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর চাপেই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে কিছু সংশোধন করেছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রামের ফলের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, ভ্যাট বাড়ানোয় বাজারে কেমন প্রভাব পড়েছে আর বিক্রেতাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? ধন্যবাদ তানিয়া আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে ফলের দোকানে আছি, যেখানে পাইকারি আর খুচরা বিক্রি করা হয়। একেবারে ঝুলিয়ে রাখা হয়েছে আঙ্গুর থেকে নিয়ে নানা রকমের বিদেশি ফল। তো ফলমন্ডি তে আমরা ঘুরে যেমনটা দেখেছি, যেখানে একেবারে পাইকারি আড়তগুলো আছে সেখানেও কিন্তু ফলের কোনো কমতি নেই। তবে যে ট্যাক্স ভ্যাট বাড়ানো হয়েছে তার কারণে এক সপ্তাহের ব্যবধানে ফলের কেজি কিন্তু আমরা দেখছি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। যে আঙ্গুর আমরা একটু দেখা যাচ্ছে, আঙ্গুর যেখানে 300 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল, সেই আঙ্গুর কিন্তু এখন আমরা দেখছি 400 টাকা 500 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আবার সবুজ কালারের যে আঙ্গুরটা আছে সেই আঙ্গুরের দামও কিন্তু আমরা দেখছি এখন 450 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করছে। একই সাথে আমরা একটু দেখানো চাচ্ছি, আরও কয়েকটা দোকান দেখানোর চেষ্টা করছি। মালটাও বিক্রি করা হচ্ছে অনেক বেশি দাম। আপেলের দামও কিন্তু আমরা দেখছি 280 থেকে 300 টাকা কেজি। আবার কোনো কোনো আপেল আমরা দেখছি আরও বেশি দামে তারা বিক্রি করছে। তবে বিদেশি ফল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একেবারে নির্ময়ের মানুষ। তারা এই যে ফলগুলো, বিদেশি ফলগুলো আমরা দেখছি একেবারে বিত্তবানদের হাতে চলে গেছে, তাদের নির্ময়ের মানুষের নাগালের মধ্যে নেই। তবে দেশীয় যে ফলগুলো আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই সময়টার মধ্যে কাঁঠাল থাকার কথা নয়, তবে 12 মাসের কাঁঠালও কিন্তু আমাদের দেশে হচ্ছে। কাঁঠাল ঝুলিয়ে রাখা হয়েছে, তবে দামও কিন্তু অনেকটা কম। পেঁপে ঝুলিয়ে রাখা হয়েছে। তো একেবারে নিম্ন মধ্য আয়ের মানুষ এখন দেশীয় ফলের দিকে অনেকটা নজর বেড়েছে। দাম কিছুটা কম, পেঁপের দামও তো আমরা দেখছি 80
টাকা থেকে 100 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁঠাল দেখা যাচ্ছে বড় সাইজের যে কাঁঠাল, আমরা একটু দেখানোর চেষ্টা করছি কাঁঠাল, এই কাঁঠালের দামটা কিন্তু 300 টাকা পর্যন্ত তারা বলছে। তরমুজের দামও কিন্তু আমরা দেখেছি কিছুটা কম আছে। তো এই সময়টার মধ্যে এরকম যে কাঁঠাল, তরমুজ এগুলো থাকার কথা না, তবে দেখা যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাদের যে চেষ্টা, সেই চেষ্টার কারণে কিন্তু আমরা দেখছি 12 মাসে দেশীয় ফল কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটের মেয়র গলিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে ওয়ার্ড বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। এ সময় 42 নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতলব, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদ হোসেন খান পারভেজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির উদ্দিন নাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটির কাউখালীতে অবৈধ ইট ভাটা ধ্বংসে অভিযান চালানো হয়েছে। দুপুরে কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় 3টি অবৈধ ইট ভাটা ধ্বংস করা হয়। গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিক্স, আদর্শ গ্রামে এটিএম ব্রিক্স এবং তারাবুনিয়া গ্রামে এমএনসি ব্রিক্সের ইট ভাটা বন্ধ করতে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইট ভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সাথে এলজিইডির সহায়তায় কাঁচা ইট ধ্বংস করা হয়। পাহাড়ে অবৈধ ইট ভাটা বন্ধ অভিযান অব্যাহত। ধ্বংস করা হয়েছে 12টি ভাটা। পাহাড়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বন্ধ করা হচ্ছে অবৈধ ইট ভাটা। এই বিদ্যুৎ লাইনটা বন্ধ করেন, বন্ধ করা হয় নাই, এই যে চলতেছে এখনো। নোয়াখালীতে নিহত সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তার মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সোমবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। স্বজনদের অভিযোগ, সোমবার ভোরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আব্দুর রহমান সহ 2 জনকে আটক করে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়, কিন্তু থানায় গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় দেখেন। ওই দিন বিকেলে হাসপাতালে ভর্তি করার পর আব্দুর রহমানের মৃত্যু হয়। এ সময় 2 জনের শরীরে মারধরের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাবিবুর রহমানের অবস্থাও এখন শঙ্কামুক্ত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটা একবারে সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি রাষ্ট্রের কাছে। প্রাথমিকভাবে ওনার শরীরে কিছু নীলাফুলা জখম ছিল, কিন্তু এমন কোনো মারাত্মক জখম ছিল না যে কাটা জখম বা বুলেটের জখম, এরকম কোনো মারাত্মক কোনো জখম ছিল না। এবং কোলাপস করার পর আমার ডাক্তাররা যারা ছিলেন তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু ওনাকে আর ব্যাক করানো সম্ভব হয় নাই। শেষ পর্যন্ত 6:20-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার বর্জ্যবাহী ট্রাকের চাপায় আলামিন মিয়া নামে একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে আলামিন পৌরসভার বজ্রবাহী ট্রাকে করে শহরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনে ফেলতে যান। এ সময় ট্রাকটি পেছনের দিকে চলে এলে নিচে চাপা পড়েন আলামিন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলামিন সরাইল উপজেলার আইরল গ্রামের বাসিন্দা। কক্সবাজারে চলছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশনের স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট এই মেলার আসর। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইরফান, বইমেলায় আজকে বেচা বিক্রি কেমন দেখছেন, আর ক্রেতা দর্শনার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি কক্সবাজারের যে বইমেলা প্রাঙ্গণ, সেখানে। কক্সবাজারে আসলে এটি কক্সবাজারের ইতিহাসে বলা যায় সবচেয়ে বড় বইমেলা হচ্ছে এখানে। আপনাকে একটু দেখাতে চাই, কক্সবাজারের এইবারের বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশনীর প্রায় 59টি প্রকাশনীর আসলে বই কক্সবাজারে এবারের বইমেলায় এসেছে। আমরা বিভিন্ন স্টল আসলে ঘুরে দেখেছি। বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের যে লেখকরা রয়েছেন তাদের পাশাপাশি স্থানীয় যারা লেখক আছেন তারাও এই মেলাতে আসলে তাদের
লিখিত যে বইগুলো আছে সেগুলো নিয়ে এসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের মাঝে একটা প্রাণ চাঞ্চল্য কাজ করছে। কক্সবাজারের একজন স্থানীয় একজন লেখক আছেন যিনি বই লিখেছেন। আমরা একটু আসলে তার কাছে জানতে চাই, কক্সবাজারের আপনি একজন স্থানীয় লেখক হিসেবে আপনার শহরেই মেলাটি হচ্ছে, আপনার অনুভূতিটা কেমন? আমি আজকে আসলাম মেলায় এবং এসে দেখছি যে বিশাল আয়োজন, বিশাল পরিসর। অতীতে তো এরকম পরিসরে কক্সবাজারের মতো একটা জেলায়, পর্যটন জেলায় বইমেলা আয়োজন হয়নি। সো এটা দেখে আমি খুবই এক্সাইটেড যে কক্সবাজারে এরকম একটা বড় বইমেলা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল এবং কক্সবাজারের জন্য এটা বেশি প্রয়োজন ছিল। কক্সবাজারে পাঠক তৈরি করা এবং একটা জ্ঞান ভিত্তিক একটা জেলা পরিণত করার জন্য আমাদের এখানে এরকম বইমেলা অনেক বেশি হওয়া দরকার। সো আমার খুব ভালো লাগে। আপনার এখানে যারা আসছেন আর কি, সেক্ষেত্রে বাইরের কোনো যারা পর্যটকরা কি আসছেন নাকি শুধু স্থানীয়রাই আসছেন? আমি তো আজকে আসছি। আই থিঙ্ক এখানে পর্যটকদের কাছে খুব বেশি আকৃষ্ট হয়েছে কিনা আমি জানি না। এটা আমি বেশিরভাগ পাঠকদের দেখতে পাচ্ছি স্থানীয়। হ্যাঁ, সো এটা পজিটিভ যে স্থানীয়রা বইমেলায় আসবে, বই দেখবে, কিনবে। পাঠক তৈরি করা খুবই জরুরি। একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদের অনেক বেশি পাঠক দরকার, তাহলে দেশটা সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে একজন লেখকের সাথে। আমরা এবার একটু কথা বলতে চাই। এখানে আসলে অনেকগুলো স্টল দেখা যাচ্ছে। আমরা স্টলে একজনকে দেখছি। এখানে আসলে শিশুদের যে বইগুলো, সেই বইগুলো একটি স্টলে আসলে বিক্রি হচ্ছে বাবুই প্রকাশনীতে। আপনার কাছে একটু জানতে চাই আসলে আজকে কয়েকদিন ধরে যে মেলা চলছে, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। বেসিক্যালি বলতে গেলে হচ্ছে শিশুদের যেহেতু এখানে বইটা একটু বেশি আছে, তাই আমি বলতে চাই শিশুদের এখন হচ্ছে বর্তমান যুগে মোবাইলের যুগ। শিশুরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্টুন দেখে নিজেদের স্মৃতি বিঘ্নিত করতেছে। তা আমি বলতে চাই সবাইকে বইমেলায় এসে শিশুদেরকে বইমেলায় ঘুরিয়ে নিজেদের পছন্দের মতো বই কিনে দিয়ে তাদের যেহেতু পড়ালেখার জ্ঞানটা যেহেতু আরও বাড়ে তার সুযোগ করে দেওয়ার জন্য। আর অনেকদিন পরে আমরা দেখলাম কক্সবাজারে একটা বড় বইমেলা হয়েছে। আমি বলতে চাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরে হচ্ছে এই বইমেলাটা অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমরা পর্যটন এখন কয়েকদিন ধরে একটু কম হচ্ছে, পরবর্তীতে বাড়লে হয়তো আরও পর্যটনের মাধ্যমে আমাদের বইগুলো আরও ভালো বিক্রি হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন আসলে স্টলে যিনি ছিলেন তার সাথে কথা বলছিলাম। এখানে আসলে অনেক ক্রেতা দর্শনার্থীরা কক্সবাজারের এই বইমেলাটিতে এসেছে। আমরা এবার একটু একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই বইমেলায় এসছেন এবং কখন থেকে এসছেন এবং কেমন লাগছে মেলায়? আমি একটু আগে আসছি, যে ভালোই লাগছে। কক্সবাজারে এত বড় স্কেলে প্রথমবারের মতো বইমেলা হচ্ছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রকাশনী আসছে। তো আমাদের কক্সবাজারবাসীর জন্য এটা খুবই সাধুবাদ জানাই আমি। আমাদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য কক্সবাজারের আমাদের আগামী প্রজন্মের জন্য এরকম বইমেলা হওয়া উচিত। ধন্যবাদ। আপনার সাথে একটু আপনার কাছে একটু জানতে চাই আসলে এই শহরে, কক্সবাজার শহরে যে বইমেলাটি হচ্ছে, আপনি একজন স্থানীয় হিসেবে আপনার প্রত্যাশা কেমন এবং প্রাপ্তিটা কেমন দেখছেন? না, আসলে এটা খুবই দারুণ একটা ইনিশিয়েটিভ, জেলা প্রশাসন এটা আয়োজন করছে। প্রত্যাশা হচ্ছে কি, ধরেন কক্সবাজারটা আসলে সমুদ্রের শহর, পর্যটন শহর, পাশাপাশি এটা একটা সিটি অফ ডিপ্লোমেসিও বলতে পারি আমরা। এইখানটায় বইমেলাটা আসলে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং আমরা প্রত্যাশা রাখছি যে প্রতি বছর এটা আসলে ফেব্রুয়ারিতে বইমেলা, যে ভাষার মাস, ওই ভাষার মাসকে উপলক্ষ করে যাতে বইমেলাটা হয় এবং শুরু হলো, এটা ভালো শুরু। ইনশাল্লাহ আমরা আশা করছি এই ধরনের এই ধারাবাহিকতাটা থাকবে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আগত কয়েকজন আসলে দর্শনার্থীর সাথে। তবে আমরা দেখছিলাম আজ মোটামুটি বলা যায় কক্সবাজারে যে বইমেলাটি হচ্ছে সেখানে আসলে স্থানীয়দের আনাগোনাই সবচেয়ে বেশি, কিন্তু শুক্রবার এবং শনিবার যে সাপ্তাহিক ছুটির দিন থাকে সেই ছুটির দিনগুলোতে মূলত যারা কক্সবাজারে ঘুরতে আসেন পর্যটক তাদের পদচারণা বাড়ে। আমরা আরেকটি প্রকাশনীর একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে একজন আছেন, তার সাথে একটু আপনার কাছে একটু জানতে চাই আপনারা আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং কেমন দর্শনার্থী কিংবা ক্রেতা এখানে আসছে। আমি হচ্ছে কক্সবাজার স্থানীয়। এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিশাল একটা বই মেলা হচ্ছে। এখন হচ্ছে অনলাইনের যুগ, সবাই এখন হচ্ছে বই ফ্রি ডাউনলোড করে পড়ে। এখন হচ্ছে বই, যেহেতু বই মেলা হচ্ছে, এটা সবার হচ্ছে একটা আকর্ষণ, বইয়ের প্রতি যেটা আকর্ষণ পাওয়ার জন্য হচ্ছে এখানে বই মেলাটা করানো হচ্ছে। ওই জন্য হচ্ছে পড়ার সঙ্গে কৃতজ্ঞতা জানাই যে আমাদের কক্সবাজার একটা বই মেলা হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলছিলাম আসলে দর্শনার্থী এবং হচ্ছে যারা মোটামুটি বিভিন্ন প্রকাশনা থেকে আছেন তাদের সাথে। তো কক্সবাজারের এবারের যে বইমেলাটি হচ্ছে এটি কক্সবাজারের যারা স্থানীয় বইপ্রেমী আছে তাদের মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তবে যারা মেলা আয়োজক আছেন তারা যেটি বলছেন আগামী শুক্রবার এবং শনিবার পর্যন্ত এই মেলাটি শুক্রবার এবং শনিবার আরও বেশি জমে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজারের বইমেলা থেকে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।